রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির ঈদ উপহার প্রদান। সম্প্রীতির নজির। বিশ্বজুড়ে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এই পবিত্র মাহে রমজানের নিয়ম করে রোজা পালন করছেন। আর তারই মধ্যে 22শে মার্চ শনিবার উত্তর 24 পরগনার রাজারহাট নিউ টাউনের মধ্যে বালিগড়ি 20 নম্বর ট্যাঙ্কের পার্শ্ববর্তী ময়দানে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি নিজ হাতে 10,000 দুস্থ গরিব মানুষকে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসাবে শাড়ি প্রদান করেছেন। এছাড়াও যাদের কুপন মেলেনি তাদেরকে শাড়ি অথবা নগদ টাকা দিয়ে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এই প্রথমবারের মতো এমন বৃহত্তম ইফতার প্রদান এবং সম্প্রীতির এই নজির স্থাপন করলেন তাপস চ্যাটার্জি। যখন বিজেপির মতো রাজনৈতিক দল ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে, তখন তাপস চ্যাটার্জি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য উপহার হিসাবে ধর্মীয় গ্রন্থ ভগবত গীতা, কোরআন শরীফ এবং বাইবেল তুলে নিয়ে একে অপরকে একত্রিত করার বার্তা দিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন পীরজাদা সিদ্দিকী মহারাজ, মুরাল ভাই, পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী, এমএলএ, এমপি, সকল ধর্মের জ্ঞানী মানুষজন থেকে শুরু করে রাজারহাট বিধানসভার সকল নেতৃত্ব সহ সকলেই উপস্থিত ছিলেন চাঁদেরহাটে। এই দৃষ্টান্তমূলক কর্মযজ্ঞ সফল করার পেছনে ছিল পাথরঘাটার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুটুন গাজীর নেতৃত্ব। কোনো কথা বলতে আসিনি, আমি রাজনীতি কোনো ব্যক্তি নই। আমি একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমি যাকে গালাগালি করব আর তার আমার খুব ভালো লাগবে, খুব ভালো লেগেছে যারা এই সরকারকে গালাগালি করেছে, যাদের দিকে থুতু ফেলেছে, তারা সেই থুতু চাটছে। ববি হাকিমকে কাফের বলছে, এই হাজি নুরুলকে কাফের বলছে, টুডুল ভাইকে কাফের বলছে, আজিজুল মন্ডলকে কাফের বলছে, আর তারা তাদের পায়ের তলায় যে বসে আছে। একটু সময় অপেক্ষা করুন, অনেক দেখতে পাবো কিছু। তবে একটা কথা আমি আপনাদের খুদার কসম খেয়ে বলছি, ফুরপুরা শরীফকে না, ফুরপুরা শরীফ যদি কেউ হতে করার চেষ্টা করে, সে ধ্বংস হয়ে যাবে, বরাবরই করে এই কাজে। তাপসদা খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপসদা একটা দারুণ সম্পর্ক। সে দুর্গাপুজোতেও দেখেছি, কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি। তাপসদা হচ্ছে মানুষের লোক আছে। আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আর এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে দেওয়া, এটা তাপসদা বলে সম্ভব। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আমাদের সরকার চলছে, আমরা যারা কাজ করছি, মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি বলেন, ধর্ম যে যার, উৎসব সবার। ধর্ম যে যার তার নিজস্বতার অধিকারে সে পালন করবে, উৎসবটা সবার। তা আমি সামনে যে ঈদ উৎসব আছে, আগাম শুভেচ্ছা জানাই। অবাক থেকে অবাকই হতে থাকি যে তাপসদার এই কর্মকাণ্ড। আজকে রাত্রির বেলাও আমি একটা শীতলা পুজোর অনুষ্ঠানে আসবো। তাপসদা 25শে ডিসেম্বরেও আছে, ঈদের ইফতারেও আছে, তাপসদা দুর্গা পুজো, কালী পুজো। কোনো ধর্ম, দল, বর্ণ, জাতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তার প্রমাণ স্বয়ং আমি। সারা বছর প্রচুর অনুষ্ঠানে আসি। তাপস চ্যাটার্জি এখনও আমি চাই তার দীর্ঘায়ু, সুস্থ শরীর, তাহলে অনেক মানুষের ভালো হবে। যারা আজকে এখান থেকে এই সামগ্রী নিয়ে যাচ্ছে, তাদের নিয়ে যাওয়ার চোখে মুখের ছবি দেখলে বোঝা যায় তারা কত আনন্দিত। এবং তারা রোজা করে, রোজার পরে যে মুখরোচক যে জিনিসগুলো পাওয়া উচিত সবার সামনে সেগুলো থাকে না। তাপসদা অ্যারেঞ্জ করে দিলেন। ধন্যবাদ, ভালো থাকুন তাপসদা। যেভাবে আকাশ মানে সকালে জলে মানে বৃষ্টি দিচ্ছিল, যদি প্রোগ্রামটা ঝড় রেখেছিল, যদি ঝড়ে যে প্যান্ডেল উড়ে যেত, তাহলে এতটা গরিব মানুষ যে 10,000 মানুষ আসতো, তারা কোথায় রাখতাম? এটা একটা বড় চিন্তা। এই জন্যে চোখ জল আসছিলো যে এই মানুষদের আমরা অন্য যে তুলে দেবো বলেছিলাম, তাহলে কি করে দেবো? সারাদিন বৃষ্টি হলে মানুষ আসতে পারতো না, তাহলে খাবারটা নিয়ে আমি কোথায় যেতাম? আমি তো মানুষের দেওয়ার জন্য খাবার তৈরি করেছি, এই জন্য খুব কষ্ট হচ্ছিল, যার কারণে জল, আর কিছু না। আমরা দেখেছি নিউ টাউনে ফুটবল টুর্নামেন্ট, টুটুল গাজী নেতৃত্বে বিশাল প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে ছাপিয়ে গেল এই প্রোগ্রাম, কি বলবে? না, প্রোগ্রাম অবশ্যই এটা ফুটবলটা একটা মাত্রায় আনে, ইফতার সামগ্রী গরিব মানুষদের একটা মাত্রা আনে। আমি তো বলবো যারা গরিবের দান করে তাদের উপরে বড় দান আর হতে পারে না। ফুটবলটা পুরো আপনি বাইরে রাখুন, ওটা মানুষকে শরীর চর্চার জন্য কাজে লাগে, আনন্দ দেওয়ার জন্য কাজে লাগে, কিন্তু ইফতার সামগ্রী গরিব পাবে,
এটা একটা বড় ভাবনা আর কি। এটার জন্যই ফুটবলের সাথে অ্যাডজাস্টমেন্ট কোনো করাতে যায় না। এই মঞ্চ থেকে দেখলাম হিন্দু মুসলমান ঐক্য বার্তা, অবশ্যই কুরআন এবং গীতা প্রদান হলো, অবশ্যই কি বার্তা দেবে? আমিও চাই হিন্দু মুসলিম আমরা সাম্প্রদায়িক দেশ, মানে নিরপেক্ষ দেশ, আমরা অশান্তি চাই না। যারা বিভাজনের রাজনীতি করতে চাইছে যে হিন্দু আলাদা মুসলিম আলাদা, এই সম্বন্ধে আমরা বিশ্বাস করি না। আমরা কাজী নজরুলের দেশে বসবাস করি, রবীন্দ্রনাথ বসবাস করি, আমরা হিন্দু মুসলিম সবাই একসাথেই বসবাস করব। এই ফাটল কোনোদিন কেউ ধরাতে পারবে না। প্রোগ্রাম করি না, আমাকে বিভিন্ন নেতার মন্ত্রীদের বিষয়, তাও তো আজকে অনেকের ধরুন বিষয়, মুখ্যমন্ত্রী চলে যাবেন বলে মন্ত্রিসভার সদস্যরা ব্যস্ত, নাহলে আরও দেখবেন আমার সব বিষয়টা মানে করেছেন। তো আমি সবাইকে, সব ধর্মগুরুদের নিয়ে এটাকে আমি করেছি। আগামী দিন আবার আমরা করব, আগামী দিন আমি আবার করব। এটা একটা আন্দোলন বলতে পারো, শিখতে শেখা, যে মানুষের কাছে ইফতার দ্রব্যাদি। এবং আমার ধারণা আগামী দিনে এইটা প্রচারিত হওয়ার পর অনেক বিধায়কও আমাকে বলেছেন, তারা তো এটা ভাবেনি, বলেছে এবার আমরা তাই করবো, ইফতার দ্রব্যাদি দেবো। দেখবে ইফতার পার্টির বদলে ইফতার দ্রব্যাদি একটা থাকবে, তাহলে যে যার বাড়িতে করবে, অন্য জায়গায় করলো, তো এটা একটা মানুষের কাছে করবে। এবং আমিও খুব অনুপ্রাণিত, আমার একটু ভয় লাগছিল একসঙ্গে এতগুলো লোকের অতিথি এটা করবো। আমার একটা খুব ইচ্ছা যে সব মানুষের সাথে একদিন একদমভাবে কাটাবো। আমি সেজন্য বিষয়টাকে করি। আমি নিজে কালী পুজো করা মানুষ, একসঙ্গে দাঁড়িয়ে আমি রমজান মাসের উপস্থিত থাকা মানুষ। আমি একসঙ্গে আমার ঈদের আলো এবং কালী পুজোর আলো আমি একসঙ্গে জ্বালাই, জ্বালাই এবং সবটা বিষয়টাকে করেছি। এবং মনে করি সম্প্রীতি, আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমাকে ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে যে সম্প্রীতি আমাদের বড় কথা। কারো মাজা ভেঙে দাও, কারো কোমর ভেঙে দাও, কোনো ধর্মকে আঘাত করো, এটা কোনো রাজনীতির লোকেদের ভাষা একটা ব্যাপার, তাদেরকে মানুষ ফলো করে, তাদের উচিত সৌজন্য এবং সম্মান প্রত্যেকের জন্য প্রদর্শন করা, প্রত্যেকে কন্ট্রিবিউট করা। এই দেশে আমার প্রত্যেকটা নাগরিকের প্রতি আমার দায়বদ্ধতা, প্রত্যেকের উৎসব আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, মানে আমাদের এখানে সব ধর্মের মানুষ বাস করে। ভারতবর্ষ পিকুলিয়ার ধর্ম বাস করে। আর যারা মুসলিমদের আক্রমণ করছেন তারা জানেন না, পাকিস্তানের থেকে বেশি মুসলমান বাস করেন ভারতবর্ষে। পাকিস্তানের মুসলিম জনসংখ্যার থেকে ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা বেশি। ফলে তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন হতে পারে না। সবাইকে রেখেই আমাদের উন্নয়ন, সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, এটাই আমাদের সংস্কৃতি, ঐতিহ্য। তাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করছি। এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম। তা সত্ত্বেও দেখুন আমার এখনও চলবে, হয়তো দেখা গেলো কিছু কুপন পাইনি, কিছু মানুষ ফিরে যাবে, হয়তো দেখা যাবে আরও একদিন আমাদের হয়তো আরও মানুষের জন্য আয়োজন করতে হবে। তবু তো আমরা সবাই মিলে করলাম, আপনারাও ভালো করে